কোরআনুল কারীমের মধ্যে আছে, মক্কার কাফেরদের এক সর্দার উকবা ইবনে আবি মুঈত, এই নাফরমান একদিন নবীজির সামনে তার মক্কার কুরাইশদের উপস্থিতিতে নবীজি তার ঘরে গেছিলেন, মেহমানদারি দাওয়াত দিছে, তো সবাই হাত ধুইছে খাইতে, নবীজি হাত ধোয় না। উকবা বলতেছে, মুহাম্মদ হাত ধুচ্ছ না কেন? নবী বলে, চাচা আমি হাত ধুইব না, খাবার নেব না যদি আপনি কালেমা না পড়েন। উকবা বলে, হায় মুহাম্মদ, তুমি তো আমার আটকায় দিলা, এখন যদি মেহমান ফিরাই দেই তোমাকে, তাহলে গোটা মক্কায় ছিচি পড়বে, সর্দারের ঘর থেকে মেহমান না খেয়ে চলে গেছে, এটা তো আমি সইতে পারি না, যাও কালেমা পড়ে নিলাম। কালেমা পড়ছে, পরে নবীজি খানা খাইছে, নবীজি চলে গেছে। সব কাফের সর্দার এগুলো, উমাইয়া ইবনে খালফ, আস ইবনে ওয়াইল, আবু জাহেল, আবু লাহাব, এই নাফরমানরা এবার উকবা ইবনে আবি মুঈতকে একবারে টাটছে ধরছে জাতা দিয়া, এই দোস্ত বন্ধু কামটা করলা কি? কি একসাথে বন্ধুত্ব, একসাথে চলি ফিরি, আজকে এত বছর একসাথে বন খাই, একসাথে বিড়ি খাই, একসাথে গপ মারি, একসাথে মানুষের বেড়িতে দিকে ফিসে ফিসে হাঁটি, আজ এতদিনের সম্পর্ক আমরা সব সিটারি একলগে করি, সব বাটফারি একলগে করি, তুমি কামটা কি করলা? এতগুলো বন্ধুর ইজ্জতের দিকে না তাকাইয়া মুহাম্মদের কালেমা পড়ে ফেললা। দোস্ত মনে তো চাইছিল না, কিন্তু বিপদে তো পড়ছি, তোমরাই দেখছো, কালেমা না পড়লে সে তো চলে যাবে, তাইলে তো আমার বদনাম হবে, মেহমান ফিরে গেছে, সেটা তো আমি চাচ্ছিলাম না। অন কি করতাম কও? যদি বন্ধুত্ব টিকাইতে হয় আমাদের সাথে, তাইলে এখন গিয়া মুহাম্মদের সামনে নিয়ে গিয়া থুতু মারবা আর মুহাম্মদের কালেমা মুহাম্মদকে ফিরাই দিবা। এই জানোয়ার, এই বেঈমান গেছে ঠিকই, গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থুতু মেরে এরপরে বলছে, মুহাম্মদ তোমার কালেমা তোমাকে ফেরত দিলাম। কোরআনে আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলছে, ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, নাফরমান অচিরেই তুই কিয়ামতের দিন এই বন্ধুর পাল্লায় পড়ে আমার নাফরমানি করে কারার কারণে এই আঙ্গুল দিয়া, এই দাঁত দিয়া আঙ্গুলে কামড়াইবি, কামড়াইতে কামড়াইতে ছিঁড়ে ফেলবি নাফরমান। আফসোস করে বলবি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় মন্দ কপাল, যদি সেই নাফরমানকে বন্ধু না বানাইতাম। আজকের নওজোয়ানের বরবাদির মূল কারণ অসৎ বন্ধু, অসৎ সঙ্গী, অসৎ প্রেম, অসৎ লোভ। সঙ্গী নষ্ট করে দিচ্ছে হাজার হাজার যুবককে, হাজার হাজার মেয়েকে, হাজার হাজার বোনকে অসৎ সঙ্গী চিরতরে অন্ধকারের ভিতরে ঢুকায় দিস। আল্লাহ তাআলা বলেন, আদাল্লাহুল্লাহ, আমি এক নম্বরে মনের চাহিদা গুনার মধ্যে ডুবে থাকলে পথ ভ্রষ্ট করে দেই। দুই, ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, অন্তর এবং দিল, এই অন্তর এবং কান, এই দুইটার মধ্যে মোহর মেরে দেয়, মোহর একবার সিল মেরে দেয়, এই দ্বিতীয় শাস্তি। তৃতীয়, ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখের উপরে পর্দা ফেলে দেয়। তাহলে এক, পথ ভুলায় দেয়। দুই, কান এবং অন্তর মোহর মেরে দেয়। তিন, চোখের সামনে পর্দা ফেলে দেয়। এবার বলেন তো বাপ, চোখেও আর দেখে না হক, কানেও আর হকের কথা শুনে না, দিলেও আর হকের কিছু বোঝে না, আর পথও খুঁজে পায় না, এই লোকটার পরিণতি কি? ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। এবার রব্বুল আলামিন বন্ধুকে বলে, বন্ধু আমি নিজেই যাকে পথ ভুলায় দিলাম, দীর্ঘদিনের গুনাহ নাফরমানি, মনের চাহিদার খেয়াল খুশি মতো চলার কারণে আমি যা কান আর অন্তর মোহর মেরে দিলাম, আমি যার চোখে পর্দা ফেলে দিলাম, বন্ধু এবার বলেন তো আমি আল্লাহকে বাদ দিয়ে তাকে হেদায়েত কে দিবে? আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি। জুনায়েদ বাগদাদির বাপের ক্ষমতা আছে, কথা বলেন না কেন? হেদায়েত দেয় কে? বলেন না কে? যিনি দিবে নাফরমান, তোকে তো তিনি ধাক্কা দিয়া ফেলে দিছে, তাকে তো তিনি মোহর মেরে দিছে, তাকে তো চোখে পর্দা ফেলে দিছে, এবার হেদায়েত দিবে কে? এই স্টেজে যদি 100 আব্দুল কাদের জিলানীও আসে কান্দে শিক্ষারে, আল্লাহর কসম তোমারে তো আর কেউ বদলাইতে পারবে। যদি পারতো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবীজির চাচা আবু তালেবকে ইমানদার বানাইতে পারতো, পারতো কিনা বলেন না? কি পরিমাণ কাঁদা কাঁদছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কাঁদছে, চেষ্টা করছে। শেষ মুহূর্তে বলছে, চাচা চাচা কালেমাটা পড়েন না। চাচা বলছে, না, মানুষের কাছে বেইজ্জতি হব, পড়বো না, মানুষ লজ্জা দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কানে কানে বলেন, আমি কাউকে শোনাবো না, আমি শুধু হাসরের মাঠে বলবো, মৃত্যু পর্যন্ত চাচা ওয়াদা দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ঈমান আনছিলেন, কানে কানে কন। আবু তালেব বলছে, না, কানে কানেও বলবো না। এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে, চাচা এমনও কইতেন না তো, ঠিক আছে চাচা, আমি কালেমাটা পড়ি, আপনি শুধু ঠোঁটটা নাড়েন, আপনি শুধু ঠোঁটটা নাড়বেন, আমি হাসরের দিন বলবো, মাওলা আমার চাচা কালেমা পড়ছিল এজন্য ঠোঁট নাড়ছে, এর সুযোগ দেন। চাচা বলছে, না না না, আমি ঠোঁটও নাড়বো না। আল্লাহ নবী তখন অঝরে কাঁদতেছিলেন আর চোখের পানি ফেলে বললেন, চাচা আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি সইব কেমন? আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন? আন্নারু খায়রুম মিনাল আর। মুহাম্মদ, মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা অনেক ভালো। বাপ, নিজেদের জিন্দেগিতে একবার ভাইবা দেখেন, আমিও ভাবি আপনিও ভাবেন, এমন আচরণ আমার মধ্যে আছে কি? 3 দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে যে ডেকসেট বাজাইলেন, কারে খুশি করার জন্য? হ্যাঁ, 1 লক্ষ টাকার গেট, এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন? বেড়া বেড়ি সব, যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতাযাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন, কার জন্য? পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায়, নাচে, গায়, ফুর্তি করে, কার জন্য? শুধু সমাজ, সোসাইটি, পরিবেশ, সোসাইটি মেনটেন করছেন, সমাজ মেনটেন করছেন। ছেলেরা চাইছে, মেয়েরা চাইছে, বাচ্চারা চাইছে, এতে হেতে চাইছে, তো মালিক তিনি কি চাইছিল? ওনার কথা মনে হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা মনে হয় নাই? বলেন, কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে আছে, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। নবীকে বলছে আল্লাহ, বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো, আপনার হাতে, আপনার সামনে পেশ করব, আপনি দেখে কথা বলবেন, আমার কাছে সুপারিশ আপনি কইরেন, মানা নাই, কিন্তু আপনি দেখে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমলনামা খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই, শনিবার রবিবার, মদ জুয়া, অবৈধ উপার্জন, গান বাদ্য, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, বেহায়া, বেপর্দা, সব উল্টায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবে, উম্মত কি এটা? উম্মত আমার 23 বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই? কি আনছো এটা আমারে? উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছে আমার? শোনো নাই তুমি? আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে, তুমি শোনো নাই? আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছিলাম, উম্মত তোমার মনে নাই? একবারও শোনো নাই আমার ক্ষুধার কষ্ট, আমার পিঠের ব্যথা, আমার দাঁতের ব্যথা, আমার কাঁধে 2টা কড়া ঢুকে গেছে? উম্মত আমার ঘরে 3 মাস, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে, আল্লাহর কসম উম্মত, নবীর স্ত্রী বলছে 3 মাস 3টা সূর্যাঁদ উঠছে, ডুবছে, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান, 3 চাঁদ 3 মাসে নবীর 9 জন বিবির কারো ঘরে আম্মা জান আয়েশা বলে 1 ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই। আল্লাহ নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিল নবীকে পিঠে হাত বুলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন? পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন? আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল, গোটা হয়েছিল? আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে, আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না, মাছিও বসে না, পোকা বসবে কেমনে? আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের ঘ্রাণ বের হয়, আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে 1 সেকেন্ড থাকে না, মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায়, সেই আমার গায়ে গোটা হবে কেন? আয়েশা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ।